আল্লাহ কোরআনে কইছে যে সম্পদ জমা করে হ্যাঁ জাহান্নামী, আর মোল্লায় কই বললে সে আল্লাহ ওনাকে অনেক রহমত দিছেন, উনি অনেক সম্পদের মালিক। মাশাআল্লাহ, আল্লাহ কি ভাগ্যবান হইল। মোল্লা কোরআন মানলো। কোরআন বলতেছো তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রাখো, এর বেশি যা আছে সব দান করে দাও। কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা। রসুল বলছেন যে তুমি যা খাইবা তোমার বাড়ির চাকর রোতাও খাওয়াইবা, তুমি যাহা পড়বা তোমার বাড়ির চাকর রোতাই পড়াইবা, তুমি যা যেখানে শুইবা তোমার বাড়ির চাকরে এভাবে এই যে যেরকম বিছানা ব্যবহার করবা এইরকম দিচ্ছে। ইসলাম সাম্যবাদের কথা বলছে, ইসলামে সাম্যবাদ আছে, ইসলাম মনুষ্যত্বের কথা বলছে, ইসলাম মানবতার কথা বলছে, ইসলাম মানুষে মানুষে ভেদাভেদের কথা বলে নাই। ইসলাম মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের কথা বলছে, মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করতে নিষেধ করছে। আল্লাহর সৃষ্টি সবাই সমান, এবং ইসলাম বলছে জমা করা হারাম, দান করা সোয়াব, বিলি করা সোয়াব, জমা করা হারাম। জমা করলেই সেইখানে তোমার যা পাপের জন্ম। এর জন্য জমা করা নিষেধ করছে। যে মজুদকারীরা মজুদ করে কেন? মজুদ করে হইল কৃত্রিম অভাব ফালানের লেগা। কৃত্রিম ভাবে অভাব ফালাইলে তারা দ্বিগুণ দামে মালটা বেচা পারে, অধিক সম্পদ জমা করানোর লেগে। এর লেগে আল্লাহ রসুল এটার মূলই কাইটা দিছে যে সম্পদ জমা করাই হারাম। সম্পদ জমা করা যেখানে হারাম ওইখানে তো মজুদ করার প্রশ্নই আসে না। আর অহনে সমাজে এই ওয়াজি নাই, এই আলোচনাই নাই, কোরআন দর্শনের কথা বলাই হচ্ছে না, খালি বাইরের কথা কয়। আর যখনই কইবেন যে আল্লাহ আমাদের তো আর এমন ভাবে আমি দোয়া করে দেবো আল্লাহ কবুল করবো, আপনি দোয়া করবেন আল্লাহ কবুল করবো, এটি তো অহংকার, এটিও অহংকার। এর জন্য নিজের নফসকে পবিত্র করেন, আত্মশুদ্ধি লাভ করেন, দায়েমি সালাত করেন। দায়েমি সালাত ছাড়া কেহই আত্মশুদ্ধি করতে পারে নাই, দায়েমি সালাত ছাড়া কেহ পাপ থেকে বিরত থাকতে